সো এটা হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের 2D ভার্সন, মানে জাস্ট উপর থেকে দেখা। আর এখানে অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা এরকম না, এখানে এইগুলো অ্যাকচুয়ালি থাকবে না, এরকম এরকম হবে। ওকে, সো এটা দেখানোর রিজন হচ্ছে যে কিভাবে এক একটা প্যারামিটারের জন্য তোমার ফ্রিঞ্জ উইথগুলা বা ফ্রিঞ্জ ডিফারেন্সগুলো চেঞ্জ হতে পারে। ওকে, সো ধরো আমরা তো ফর্মুলা জানি যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের জন্য তোমার ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ওকে, যেটা হচ্ছে ফ্রিঞ্জ ডিফারেন্স বা ফ্রিঞ্জ সেপারেশন। আর তোমার এক একটা ফ্রিঞ্জের উইথ হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইস এ। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি এখান থেকে বেশ কিছু জিনিস বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ল্যামডার প্রপোর্শনাল, এটা অলসো প্রপোর্শনাল টু ডি মানে ফ্রিঞ্জ উইথগুলা, তারপর এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল অফ এ। ওকে, সো যদি আমরা এই দুইটা স্লিটের মধ্যে ডিস্টেন্স ইনক্রিজ করি তখন দেখা যাবে যে এইগুলার এই ফ্রিঞ্জ উইথগুলা কমে আসবে। যেমন এখানে দেখো, আমি যদি এই দুইটার মধ্যে এইটা ইনক্রিজ করি, ফ্রিঞ্জ উইথটা এভাবে কমে আসতেছে। আর যত কাছাকাছি ফ্রিঞ্জ নিব, সোর্স নিব, দুইটা সোর্সকে যত কাছাকাছি রাখবো তত এই দুইটার এই ফ্রিঞ্জ উইথগুলো কি তত বেশি। ওকে, সো এটা অ্যাকচুয়ালি ল্যামডার ইনভার্সলি প্রপোর্শনাল। ফর্মুলাটা মুখস্থ থাকলেই বা মনে রাখলেই আমরা এটা এমসিকিউতে আসলে ইজিলি বলতে পারবো। আর ডেল্টা ওয়াই ইজ অলসো প্রপোর্শনাল টু ডি। যদি তোমার এখানে ডি এর ভ্যালুটা তুমি ইনক্রিজ করো তখন দেখা যাবে যে এই ফ্রিঞ্জ উইথগুলো আরও বেশি হবে আর কি। সো আমি যদি এটা দেখাই, ধরো যে আমি যদি এই যে দুইটার মধ্যে ডিস্টেন্স কমায় আনি তখন দেখো ফ্রিঞ্জটা হয়ে যাচ্ছে, তোমার উইথটা কমে আসতেছে। আর যত ডিস্টেন্স বাড়াবো ফ্রিঞ্জ উইথটা তত বেশি হচ্ছে, কারণ এটা হচ্ছে প্রপোর্শনাল টু ডি। ওকে, তারপর ইট ইজ অলসো প্রপোর্শনাল টু ল্যামডা। ওকে, ইট ইজ অলসো প্রপোর্শনাল টু ল্যামডা মানে ওয়েভ লেংথ অফ লাইট। আলোর যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো তুমি ইউজ করতেছো সেইটার ওয়েভ লেংথটার উপরও এটা ডিপেন্ড করে। সো আমি যদি এখানে ওয়েভ লেংথ বাড়াই কমাই, দেখো ওয়েভ লেংথ যদি কমাই তখন এই ফ্রিঞ্জ উইথগুলো কমে আসতেছে। এখানে ওয়েভ লেংথটাকে আমি বিটা দিয়ে এক্সপ্রেস করছি। আর ওয়েভ লেংথ যদি বাড়াই তখন এই ফ্রিঞ্জ উইথগুলো কি অনেক মোটা। এখন এই ওয়েভ লেংথের ব্যাপারটা দুইভাবে মানে তিনভাবে করা যায়। একটা হচ্ছে যে তুমি আলাদা আলাদা ওয়েভ লেংথের লাইট দিচ্ছ। ওকে, এটা ডিরেক্টলি বলে দিতে পারে। অথবা আরেকটা কেস হতে পারে, ধরো তুমি একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা তুমি হয়তো ওই শীটের ম্যাথে পাবা, যে আমি যেটা দিছি ওইখানে ছিল যে তুমি যদি এই পুরো এক্সপেরিমেন্টটাকে এয়ারে করো, হ্যাঁ, ভার্সেস এটাকে যদি ওয়াটারে করো, তখন কিন্তু তুমি একটা চেঞ্জ দেখতে পাবো। সেটা হচ্ছে তোমার ফ্রিঞ্জ উইথ বা ফ্রিঞ্জ সেপারেশনের এই ভ্যালুটা চেঞ্জ হবে। কেন? কারণ দেখো তোমার উইনো যে এয়ার ভার্সেস ওয়াটার, সো এ মিউ ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে সি এ ওভার সি ডাব্লু, রাইট? or mu w divided by mu a is equal to ca divided by cw, and we also know c হচ্ছে তোমার velocity হচ্ছে f lambda ওয়েভের জন্য। সো f, অ্যান্ড এটাও জানো যে একটা ওয়েভ যখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে পাস করে তখন তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, ওয়েভ লেংথ চেঞ্জ হয়। ওকে, ফ্রিকোয়েন্সিটা আনচেঞ্জ থাকে। সো এফ ল্যামডা এ ডিভাইডেড বাই এফ ল্যামডা ডাব্লু। সো এইভাবে তুমি এয়ার মিডিয়ামের জন্য যেই রেজাল্ট পাবা, ওয়াটার মিডিয়ামের জন্য ডিফারেন্ট রেজাল্ট পাবা। সো সেটা বের করার ওয়ে হচ্ছে যে এখানে তুমি আগে ল্যামডা ডাব্লুটা বের করে নিবা ওই ল্যামডা এ ইউজ করে, দেন ওইটা ইউজ করে ম্যাথ করবা। ওকে, সো এটা ওই শীটে আসছে এরকম যে যদি একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টকে আমি এয়ারে কন্ডাক্ট করি তখন দেখা যায় ফ্রিঞ্জ সেপারেশনটা এরকম। আর যদি আমি এটাকে ওয়াটারে ট্রান্সফার করি তখন আমি কি চেঞ্জ দেখবো। সো একটু আমরা বোঝার ট্রাই করি এটা কীরকম চেঞ্জ আসতে পারে। সো ওয়াটারের মধ্যে গেলে
ওয়াটারের মধ্যে গেলে লাইটের যে ওয়েভ লেংথ সেটা কি ইনক্রিজ হয় নাকি ডিক্রিজ হয়? ডেফিনেটলি ডিক্রিজ হয়, রাইট? কেন? কারণ ল্যামডা হচ্ছে তোমার, এখানে দেখো এখান থেকে বোঝা যাচ্ছে ল্যামডা হচ্ছে অ্যাকচুয়ালি মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ইনভার্সলি প্রপোর্শনাল। সো ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে বেশি এয়ার থেকে, 1.33। সো দ্যাটস ওয়াই ওয়াটারে গেলে তোমার ল্যামডা হচ্ছে কমে আসে। ওকে, ওয়েভলেংথটা কি কমে, আর ওয়েভলেংথ যদি কমে আসে তাহলে তোমার ওইখানে কি হবে, ফ্রিঞ্জগুলা মানে ফ্রিঞ্জের উইথটা কমে আসবে, কারণ ল্যামডা হচ্ছে এখানে ফ্রিঞ্জ উইথ হচ্ছে ল্যামডার প্রপোর্শনাল। মানে এরকম বলা যায় যে ফ্রিঞ্জ উইথ হচ্ছে ল্যামডার প্রপোর্শনাল অ্যান্ড ল্যামডা হচ্ছে অ্যাকচুয়ালি 1/μ এর প্রপোর্শনাল। সো তুমি হালকা মিডিয়াম থেকে বা একটা রেয়ার মিডিয়াম থেকে যদি একটা ডেন্স মিডিয়ামে যাও তখন তোমার এই ফ্রিঞ্জ উইথটা কমে আসবে। ওকে, এইটাই, জাস্ট এটা বোঝার জন্যই। এখন এই ওয়েভলেংথের ব্যাপারটা আরেকটা ভাবে দেখানো যায়, সেটা হচ্ছে যে এমসিকিউতে খুব কমন একটা কোশ্চেন যেটা, যে তোমার ভায়োলেট আর ব্লু, ওকে, ভায়োলেট আর হচ্ছে রেড, ভায়োলেট অ্যান্ড রেডের মধ্যে কোন কালারের জন্য ফ্রিঞ্জ উইথ বেশি, কোন কালারের জন্য ফ্রিঞ্জ উইথ কম? সো এখানে ভায়োলেটের জন্য তোমার ওয়েভলেংথ হচ্ছে কি, ভায়োলেটের ওয়েভলেংথ কি, লো, সবচেয়ে লোয়েস্ট। ওকে, ভায়োলেটের ওয়েভলেংথ হচ্ছে লোয়েস্ট, আর রেডের ওয়েভলেংথ হচ্ছে কি, হাইয়েস্ট, রাইট? ভায়োলেটের এটা হচ্ছে লোয়েস্ট আর রেডের এটা হচ্ছে হাইয়েস্ট। সো এখানে ফ্রিঞ্জ উইথটা তার মানে ভায়োলেটের জন্য কম হবে আর রেডের জন্য বেশি হবে। সো তুমি যদি রেড কালারের লাইট দিয়ে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করো তখন তোমার ম্যাক্সিমাম ফ্রিঞ্জ উইথ পাবা, আর যদি ভায়োলেট দিয়ে করো তাহলে একদমই, মানে এই যে যদি ভায়োলেট দিয়ে করো তখন এরকম খুব কনজাস্টেড অবস্থায় দেখবা। ওকে, আচ্ছা, আর এখানে তুমি এইখানে বিভিন্ন ইসের জন্য আলাদা আলাদা ব্রাইট স্পটগুলো দেখতে পারো, যেমন এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম, এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট। এখানে তুমি আলাদা আলাদা এগুলো দেখতে পারবা। ওকে, যেমন এই হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম, সেন্ট্রাল ম্যাক্সিমামে এই দুইটার মধ্যে কোনো ধরনের পাথ ডিফারেন্স বা ফেজ ডিফারেন্স নাই। যখন আমি ফার্স্ট মিনিমামে আসতেছি তখন আমার এই দুটার মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে λ/2 আর ফেজ ডিফারেন্স হচ্ছে কত, পাই। ওকে, আচ্ছা, দেন আমি যখন n=1 এ আসবো তখন আমার দুইটার মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে 1λ আর ফেজ ডিফারেন্স হচ্ছে 2π। সো এই জিনিসগুলো যাতে তুমি ঠিক মতো বুঝো। ওকে, আর এখানে গ্রাফটা এরকম করে আঁকছি কেন, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্টেন্সিটি গ্রাফ, মানে এটা বোঝায় লাইটের ইন্টেন্সিটি এখানে কেমন। লাইটের ইন্টেন্সিটি ডিপেন্ড করে শুধুমাত্র তার অ্যামপ্লিটিউডের উপর, তার ওই জায়গায় লাইটের মানে ওই জায়গায় টোটাল রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা কত সেইটার উপর ডিপেন্ড করে। ওকে, আর এমনিতে তোমরা দুইটা ওয়েভ তো অ্যাড করতেই পারো মেবি, যে ধরো একটা ওয়েভ হচ্ছে এরকম, আচ্ছা এভাবে না, দাঁড়াও, একটা হচ্ছে সে y1 sin ওমেগা টি মাইনাস কে এক্স, আর এর পাশাপাশি আরেকটা ওয়েভ y2 ইকুয়ালস, তার অ্যামপ্লিটিউড ডিফারেন্ট ym2 সাইন, বাট তার ফ্রিকোয়েন্সিটা সেম, এটা হচ্ছে কে এক্স প্লাস ফাই। সেরকম যদি দুইটা ওয়েভ থাকে তখন তাদের অ্যামপ্লিটিউডের দুইটা রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডের ফর্মুলা হচ্ছে √/ym1² প্লাস ym2² প্লাস 2ym1 ym2 cos phi, মানে ভেক্টর রেজাল্টেন্ট বের করার মতো। ওকে, যে তুমি এগুলোকে বলে ফেজর। ওকে, যে তুমি এই ওয়েভটাকে একটা ভেক্টর হিসেবে চিন্তা করবা, যে এটা হচ্ছে একটা ভেক্টর যার ম্যাগনিটিউড ym1 বা মান হচ্ছে ym1, আর এইটাকে আরেকটা ভেক্টর হিসেবে চিন্তা করবা, যেহেতু এইটা ফার্স্ট ওয়েভটার সাথে একটা ফেজ ডিফারেন্স আছে ফাই, সো এটাকে তুমি এখানে ফাই অ্যাঙ্গেলে ড্র করবা।
এটা হচ্ছে ym2। সো তুমি এই দুইটার যদি রেজাল্টেন্ট বের করো, তাহলেই তোমার ওই এই দুইটা রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডটা বের হবে। আর এটা হচ্ছে সিম্পলি তোমার কত ভেক্টর যেভাবে অ্যাড করো সেভাবে। এটা তুমি উপরের ক্লাস উঠলে আরো দেখবা এরকম। ওকে, সো ভায়োলেটের জন্য তোমার ফ্রিঞ্জ উইডথ হচ্ছে সবচেয়ে কম, আর রেডের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি। এগুলো এমসিকিউ কোশ্চেন, একটু চিন্তা ভাবনা করে দাগালেই হবে। আচ্ছা, এরপরে আমরা তাহলে আর এখন আমি একটু বলি ওভারঅল চ্যাপ্টারটা কিভাবে পড়বা। আর তোমার এই ফিজিক্যাল অপটিক্সের যে একটা টপিক আমি স্কিপ করছি, হাইগেন্স প্রিন্সিপাল, এটা তোমার যদি ইন্টারেস্ট থাকে তুমি বই থেকে একটু দেখে নিও। এটা খুবই সহজ, জিওমেট্রিক্যাল একটা জিনিস, তুমি দেখলে বুঝতে পারবা। আর এখন যেহেতু আমার একটু টাইম কম, মানে আমার এখনও সিলেবাস ভালোই বাকি আছে, সো আমি ওইটা স্কিপ করতেছি। আচ্ছা, সো বই থেকে তোমরা ফার্স্টে হাইগেন্স প্রিন্সিপালটা পড়ে নিবা, অ্যাটলিস্ট প্রিন্সিপালটা দেখবা। তুমি যদি ওই হাইগেন্স প্রিন্সিপালের দুইটা অ্যাপ্লিকেশন যে আছে, যে রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের ফর্মুলাগুলো হাইগেন্স প্রিন্সিপাল থেকেও আনা যায়। সো ওইটা তুমি চাইলে দেখতে পারো, না চাইলে নাও দেখতে পারো, সমস্যা নেই। আর এর পাশাপাশি তোমার এই পুরা চ্যাপ্টারটা তুমি কীভাবে পড়বো আমি বলি। তুমি ফার্স্ট অফ অল আমি ক্লাসে যা যা পড়াইছি এই জিনিসগুলো দেখবা। আর অবশ্যই তুমি এটা এনশিওর করবা যে তুমি ওয়েভের জিনিসপত্রগুলো ঠিকমতো বুঝতেছো কিনা। ওকে, যেমন আমরা যে এইখানে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এরকম দুইটা ওয়েভ নিয়ে লিখি যে y1 ইজ ইকুয়াল টু, একটা হচ্ছে a sin 2 pi ওভার ল্যামডা সিটি মাইনাস x1, আর আরেকটা হচ্ছে a sin 2 pi ওভার ল্যামডা সিটি মাইনাস x2। দেন আমরা কি করি, দুইটাকে অ্যাড করে এখান থেকে আমরা একটা ফর্মুলা দ্বারা করি, রাইট? যে এটা হচ্ছে দুইটাই যেহেতু অ্যামপ্লিটিউড সেম, এইখানে এটা অ্যাড করতে আর সমস্যা নেই, দুইটা যেহেতু অ্যামপ্লিটিউড সেম, এটা এ। আর দেন এখানে এই যে সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x1, আর এখানে আছে হচ্ছে সিটি মাইনাস x2। এখানে তোমার আমরা সাইন সি প্লাস সাইন ডি হিসেবে চিন্তা করে এটাকে 2 সাইন সি প্লাস সাইন ডিকে এভাবে চিন্তা করতে পারি যে 2 সাইন সি প্লাস ডি বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর আরেকটা হচ্ছে কজ সি মাইনাস ডি বাই 2। দেন আমরা ওইখান থেকে বলি যে এইটা হচ্ছে সেই তোমার পাথ ডিফারেন্সের যে টার্মটা সেটা। সো এখান থেকে আমরা বের করি যে এক এক সময় অ্যামপ্লিটিউডটা এক এক রকম হয়। ওকে, এক একটা পাথ ডিফারেন্সের জন্য অ্যামপ্লিটিউড এক এক রকম হয়। ওকে, আচ্ছা, এখন এই জিনিসগুলো তুমি যাতে ঠিক মতো বুঝো ওয়েভের এইগুলো, সো ফার্স্টে আমি ক্লাসে যা করাইছি, মানে ভিডিওতে যা যা আছে এগুলো দেখবা। দেন হচ্ছে তুমি বইটা অবভিয়াসলি একবার রিডিং করবা, যে কোনো একটা টেক্সট বুক ধরে পড়ে ফেললেই হবে। ওকে, তপন স্যারের বই ভালো, অথবা তোমার কাছে যদি অন্য কোনো টেক্সট বুক থাকে পড়তে পারো। আর এরপর তোমার এখানে হচ্ছে টেক্সট বুক পড়ার পর এক্সাম্পলগুলো করবা বইয়ের। আচ্ছা, ফার্স্টে তুমি আমার ওই শীটের ম্যাথগুলো করবা, তাহলে পরে আর টেক্সট বুক করাও লাগবে না। ওকে, সো ফার্স্টে ওই শীটের ম্যাথগুলো করবা, দেন হচ্ছে বইয়ের এক্সাম্পল এক্সারসাইজ চাইলে করতে পারো, বাইরের কিছু করতে হবে না। তুমি যদি শীটটা করো তাহলে তোমার ওই গাণিতিক পদার্থবিজ্ঞান বলো বা এই বইয়ের এক্সারসাইজ এক্সাম্পল বলো, কিছুই করতে হবে না। বাট এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সো তুমি এমসিকিউগুলো বই থেকে প্র্যাকটিস করবা, যে কোনো একটা টেক্সট বুক নিয়ে ওইখান থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করবা। আর তপন স্যারের বইতে ভালো এমসিকিউ আছে। আর হইলো এই চ্যাপ্টারে ক্রিয়েটিভের বি কোশ্চেনগুলো অনেক সময় ট্রিকি হয়, বা অনেক সময় স্টুডেন্টরা পারে না, বা জ্ঞানমূলকগুলো মানে ক্রিয়েটিভের যে এ কোশ্চেনগুলো আছে সেগুলো অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা ধরতে পারে না। সো তুমি তপন স্যারের বইতে দেখবা স্যাম্পল অনেকগুলো এ আর বি এর কোশ্চেন দেওয়া আছে অনেকগুলো। তো এগুলো একটু প্র্যাকটিস করে যাবো। আমি এটা অ্যাকচুয়ালি সব চ্যাপ্টারের জন্যই করতাম। আমি নিজে যখন পড়তাম বইয়ের এক্সারসাইজে দেখতাম যে অনেক ডেফিনেশনের কোশ্চেন দেওয়া আছে, সো এগুলা নিজে প্র্যাকটিস করতাম। বি এর কোশ্চেন আছে, ওইগুলো মানে মনে মনে হলেও একবার
অ্যান্সারটা রেডি করতাম আর কি। সো এইভাবে এই চ্যাপ্টারটা শেষ দিই। এই চ্যাপ্টারটা সহজ, চ্যাপ্টারটার থিওরি একটু টাফ, চ্যাপ্টারটার থিওরি একটু আমরা মানে বলতে গেলে অত ডিপলি দেখি নাই, বাট চ্যাপ্টারটা ম্যাথ খুবই সোজা। ওকে, অ্যান্ড সব সময় এটা থেকে ম্যাথ ইজি আসে। আচ্ছা, সো আমরা এখন নিউ চ্যাপ্টারে যাই। আমাদের এরপরের চ্যাপ্টার হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স।